হ্যাঁ, পুরিটা খুব সুন্দর। এত স্বাদকা ভিডিও হাত জমে গিয়েছে। আমরা বসে আছি, আমিও দরজার সামনে বসে আছি। অনুকূল ঠাকুরের মন্দির হলো এইটা। কোনটা? যে শ্রী মন্দির? শ্রী মন্দির হলো ওনার নিজের মন্দির এইটা। কিছু বুকুরিয়ার পাপ দেখি ভিতরে কিছুই দেখে না। লাইট জ্বালাই দিলে আমি ওই ঠাকুরের দেখি, আমি ইষ্ট হতে পয়সাটা জমাই রাখছিলাম, এই জায়গা দিয়ে যাবো না। আমরা এখন কোথায় যাবো? হচ্ছে ঠাকুর বাড়িতে কেউ অভুক্ত থাকতে পারেন। দুই, এই ঠাকুর বাড়িতে কোনো টাকা বিনিয়োগ করা লাগে না, যে আমি খাবো থাকবো, এরকম কোনো বিনিয়োগ যা আছে সব বিনামূল্যে। থাকা, খাওয়া, চলাফেরা, ঘোরাফেরা যা আছে সব বিনামূল্যে। আর বাকি তো হচ্ছে আপনার বিশ্বাস। আমি ঠাকুরকে ভালোবাসি, এই জন্য আমি ঠাকুর বাড়িতে প্রণাম করে 10 টাকা দিয়ে গেলাম। সেটা হচ্ছে কেমন থাকতে পারি দেখেন আপনার। আমি তো আমরা তো প্রণাম ওই জায়গায় ঠাকুরের দক্ষিণা দিতে পারেন, জাস্ট ঠাকুর দক্ষিণা দিতে পারেন, ঠাকুর প্রণামী দিতে পারেন, ঠাকুর বুক দিতে পারেন, সাংগঠনিক দিতে পারেন, আনন্দবাজার দিতে পারেন, শ্রী মন্দির উন্নয়নের জন্য দিতে পারেন। এইভাবে করে কতগুলো খাত থাকে, এটা হলো আপনার ভালোবাসা। এই চিঠিটা যখন বেরোবে, টাকাটা পেমেন্ট হবে, তো এটা কিন্তু আবার এই ঠিকানা অনুযায়ী গন্তব্যস্থানে পৌঁছে যাবে। হ্যাঁ, এই যে এখানে আমাদের জন্য খাবার বাড়া হচ্ছে, ভাত, ডাল আর একটা পাঁচমিশালি সবজি। এটা খেয়েই আমরা আজকের মতো এই মন্দির থেকে বেরিয়ে যাব। চলে আসলাম আমাদের বুকিং করা হোটেলে। এই হলো একটা রুম যেখানে আমরা মেয়েরা থাকবো। আর এই হলো আরেকটা রুম যেখানে বাবা আর মামা থাকবে। এক রাতের বিষয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দিদা রুমে ঢুকেই ক্লান্ত হয়ে পড়ল। জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি আমরা রাতের খাওয়া দাওয়া করব এবং দিদার জন্য নিয়ে আসব। হয়ে যাবে।
ঘুমিয়ে পড়েন, যদি আমি এসে ডাকি শুধু খুলে দেবেন, এই তো তাতে ঘুমিয়ে খুব সমস্যা হবে না। আপনি ঘুমিয়ে পড়েন, আপনি বসে থাকেন না। ঠান্ডা ঠান্ডা। অনেক ঠান্ডা। কি ঠান্ডা নিচেরটাও তো কাইন্ডা হুডি টাইপ, টুপি নেই। ওইখানে হাফ লাগে রে এতটুকু। একটা হ্যাঁ 12:30। এখন রাত বাজে 12:30। আমরা এখন হোটেল থেকে নিচে বেরিয়ে আসলাম, একটু পাবনা শহরটা ঘুরে দেখবো আর দেখি কিছু হালকা খাওয়া যায় কিনা। দিদাকে রেখে আসছো এটা বলো। আমার মাকে বলছিলাম আসার জন্য, কিন্তু মা বলছে যে না, আমি শুয়ে পড়ছি, সারাদিন ক্লান্ত লাগছে, তাই আমি আর এখন নিচে যাবো। তোরা গিয়ে ঘুরে আয়, একটু চা খাবো গরম গরম, দেখি কি খাওয়া দাওয়া পাওয়া যায়। অবশ্য এখানে জিজ্ঞেস করেছিলাম যে এখানের নামকরা কোন জিনিসটা আছে, তো উনি আমাকে বলছে যে এখানের মিষ্টি খুব বিখ্যাত, একটা ব্র্যান্ডের কথা বলছে। সেখান থেকে শ্রেয়ার বাবা মিষ্টি নিয়ে গিয়েছে, কিন্তু তেমন একটা আমার কাছে ভালো লাগে নাই। যদিও দেখি বলছে যে কালকে অন্য ধরনের একটা মিষ্টি খাওয়াবে, দেখি কি মিষ্টি পাওয়া যায় নতুন। এখন একটু চা খাবো। আর আমরা যেখানে যাই রাতে ঘুরতে আমাদের খুব ভালো লাগে, রাতে আসলে ঘোরার মজাটাই আলাদা। আরও তো আর সবচেয়ে বড় কথা, কালকে 6 ডিসেম্বর, সারা রাত জমজমাট, এই জন্য আরো ভালো লাগছে। আজীবন টাটাই দিয়ে গেলি। প্রচুর শীত ভাই, 12:30টার দিকে মানুষ তো বেরোও তো বন্ধ হয়নি। ঘোরাঘুরি তো আনলিমিটেড থাকবে, তাই না? তো সবই করতে হবে। হাত দুইটার গরম হয় না। রূপকথা দেখো বন্ধুরা, একটা সিনেমা হল, সচরাচর কোথাও সিনেমা হল নেই, কিন্তু পাবনা শহরে এসে একটা সিনেমা হল কি একটা ছবি চলতেছে যে অ্যানিমাল ছবি চলতেছে, খুব ভালো লাগতেছে যে সিনেমা হল অ্যানিমাল। হ্যাঁ, সিনেমা হল তো গ্রামের এখন চলে কিন্তু এখানে এসে অ্যানিমাল তা নেই। দেখি অন্য কোনো খাবার পাওয়া যায় কিনা। আজকে রাতে খালি ঘোরাঘুরি। হ্যাঁ, পাবনা শহর, হেঁটে হেঁটে পাবনা, রাতের পাবনা শহর। আমরা সারা রাত যদি না ঘুমাইয়া যদি এরকম ঘোরা যায়, খুব এনজয় করি আমরা। কিন্তু আমাদের দিদারি না, কিন্তু মনটা মানে ভালো লাগতেছে না যে আমরা 6 জন এসেছিলাম পাবনা শহরে, কিন্তু মা আর বললেই তো হবে না, উনি সারাদিন তো খুব জার্নি করবো, আমাদের এনার্জি আর মার এনার্জি তো আর একরকম হবে না, হওয়ার কথা। কালকে 16 ডিসেম্বর ঘুরতে তো আরো বিন্দাস লাগতেছে। মিষ্টি ছাড়া দিয়ে আপনাদের পাবনায় কি বিখ্যাত?
পাবনায় ঘি ঘি পাবনায় ঘি আপনার ঘি আর মিষ্টি, মিষ্টি বনলতার মিষ্টি। দই খাইতো চল বনলতার মিষ্টি ভালো। মিষ্টি আমরা এখন আসছি 16 ডিসেম্বর নাকি 2 দিনের ট্যুরে। তো এখন আমরা সবাই মিলে 1 নম্বর গাইয়ের দুধের চা খাচ্ছি। বন্ধুরা তোমরা দেখে খাবে, আমাদের সাথে সংযুক্ত হও। ওকে, থ্যাংক ইউ। এটা কি মনের খা? অবশেষে একটা চার দোকান খোলা পেলাম। এটা কি মনের খা? এখন চা খাবো আর সাথে এই যে পাবনার বিখ্যাত গজা। গজা। আরেকটা প্যাকেট দেন। কি ভাইয়া? হ্যাঁ ঢাকা হলো। ভাইয়া লিটার একটু গালপেট। দেখো 1 নম্বর গায়ের দুধ মিশাল আছে একটু? না না সত্যি পাউডার মিশাল না তো? না না, আমারে মিক্সার হচ্ছে গা, এগুলো ঢাকায় হয়। ঢাকায় তো দুধ এইভাবে পাওয়া যায় না। ওই যে একটু সব দিয়ে দিয়েন সবাই, ওদের নাম্বার তো আছে একটু। আপনার এলাকাটা যাচ্ছে ভালো, সুন্দর নাম, এই যে একটা নামি দামি মনে করেন বিখ্যাত, এইটা দেখার জন্য আমরা ছুটে আছি। আর আমাদের যদি ভেজাল খাওয়াই দেন, এই ভেজাল খাওয়াই দেন, তাহলে আমরা এমনি ভেজাল হয়ে যাবো। বিখ্যাত উঠলে বিখ্যাত আছে না? মেন্টাল হচ্ছে বিখ্যাত। হ্যাঁ ভাই এই হসপিটাল থেকে ভালো হয়ে যায় মানুষ এমনি? হ্যাঁ আপনি ঢাকা থেকে আসে, আর হচ্ছে গা আপনার লোকাল গাড়ি ওই ব্রিজের মাথার থেকে যায়। একের চা বানাইছেন? আবার আসবো ভাইয়া আপনার দোকানে। 1 নম্বর গাইয়ের দুধের চা। এই যে চা দেখো, এই যে চা খাচ্ছি এত রাতে। খুঁজতে খুঁজতে অবশেষে চায়ের দোকান পেলাম। এখন একদম খাঁটি গরুর দুধের চা খাচ্ছি। বসো বসো বসো, বসে খাও, তারাই খেতে নাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আপনারা খুব ভালো হয়েছে ভাই। পানিতে চাল চাল সব মানে আমরা যেরকম টেস্ট অনুযায়ী চা খাই, চাটা ভালো হয়। হ্যাঁ বলো বাবু। আর এই আর কেউ খাইতে দিচ্ছে না? এই যে শ্রেয়া চিপস খাচ্ছে। দিদা কেমন লাগলো একা একা? ভালোই লাগবে। কি করলা একা একা? তোমার ভয় করছে? রাস্তায় ঘোরাফেরা করে চা খেয়ে এখন হোটেলে আসলাম। শুধু রুটি আর পরোটা ছাড়া কিছুই পাওয়া গেল না, তাই এখন সবাই মিলে মিষ্টি দিয়ে রুটি খাবো। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কালকে সকালে যাব অন্য একটা জায়গায়, তাই কালকে কি কি থাকছে সেটা জানার জন্য আমাদের সাথেই থেকো। আগের ব্লগ 2টা যদি তোমরা না দেখে থাকো, এই ব্লগের ডেসক্রিপশন বক্সে সেই ব্লগ 2টার লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।